সমস্যা বলতে আমাদের বিগত কয়েক বছর ধরে সমস্যার একটাই হচ্ছে, সেটা হচ্ছে কচুরিপানা। নতুন নৌকা যাতায়াতের মানে একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এই কচুরিপানার এত বংশ বিস্তার করছে, যার ফলে বর্ষাতে বেরোতেও পারছে না এরা, আর কোনো সংস্কারের কোনো চেষ্টাও নেই। সংস্কার হয়েছে, সে সংস্কারের টাকা মানে অল্প কিছু হয়েছে, আর বেশিরভাগ কচুরিপানা যেগুলো জলে ছিল সেগুলো পরিষ্কার হয়নি, ড্যাঙারগুলো পরিষ্কার হয়েছে। আর এই বংশ বিস্তার তো কচুরিপানার অনেক বছর বছর বংশ বিস্তার করছে। আর আমাদের যে মেন পথ যাওয়ার নৌকা যাতায়াতের যে রাস্তাটা, সেই রাস্তাটাই টোটালটা ঘিরে রয়েছে কচুরিপানা। ওই কচুরিপানা প্রত্যেক বছরই আমরা পরিষ্কার করি, রাস্তা করি নৌকা যাতায়াতের জন্য, কিন্তু এবছর আর্থিক অবস্থা খুবই খারাপ আমাদের, আমরা পরিষ্কার করতে পারছি না। যদি সরকার একটু ধ্যান দেয় কচুরিপানার বিষয় নিয়ে, তাহলে এবছরের নৌকা যাতায়াতের একটুখানি সুরাহা হবে। আর না হলে কচুরিপানা এরকম থাকলে মানে পরিযায়ী পাখিরাও আসতে পারবে না, এবং আমাদের এই টোটাল সিজনটাই মার খাবে। মূলত পাখি দেখতে আসে নৌকা ঘোরা, নৌকা বিহার, যেটা ওই যে মেনলি ফটোগ্রাফাররা মানে পাখি দেখতেই আসে। আবার কিছু পক্ষীপ্রেমী লোক আছে, তারাও পাখি দেখতে আসে। আবার কিছু নৌকা বিহারে ভালোবাসে, তারা এমনি নৌকা ঘুরতে আসে। এই কচুরিপানার সমস্যাটা কত বছর থেকে হচ্ছে আপনাদের? বিগত 8-10 বছর ধরে কচুরিপানার সমস্যা, প্রত্যেকবারই এই সময় এরকম সমস্যা। নিজেদের শ্রম দিয়ে আমরা যখন এই সিজনে কচুরিপানা পরিষ্কার করে আমাদের যাতায়াতের রাস্তাটা আমরা করি প্রত্যেক বছরই, কিন্তু এবছর আর্থিক অবস্থা খুবই খারাপ। তো এই সমস্যা, এই কচুরিপানা সংস্কার না হলেই মার খেয়ে যাবে, মানে পর্যটক আসা কমে যাবে। পর্যটক আসা কমে যাবে, তারপরে জায়গাটা নষ্ট হয়ে যাবে। যে পূর্বস্থলীর পাখিরালয়ের যে পরিচিতিটা, সেই পরিচিতিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আমরা এসেছি শ্রীরামপুর হুগলি থেকে। আচ্ছা, এখানে কি ঘুরতে এসেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা মেইনলি ঘুরতে মানে পাখি দেখতেই এসেছি, কিন্তু আসার পর যা দেখছি এখানে প্রচুর কচুরিপানা, যার জন্য আমাদের প্রচুর অসুবিধা এবং যাতায়াতের পক্ষেও অসুবিধা। এইগুলো যদি ঠিকঠাক মেনটেন করা হয়, আমার মনে হয় আরও লোক আসবে, কারণ আমাদের আরও অনেক বন্ধুবান্ধব যারা আসতে চায়। কিন্তু যদি এইরকমভাবে কচুরিপানায় ডিস্টার্ব হয়, যেটা আমরা যার জন্য আসা সেটাই যদি না পাই, তাহলে তো মুশকিল। আমার মনে হয় প্রশাসনের এই দিকে নজর দেওয়া উচিত, এবং এটা অবশ্যই মানে নজর দেওয়া উচিত, যাতে এটা সামনে শীতকাল আসছে এবং আরও প্রচুর লোক আসবে, তাদের সুবিধার জন্য এই দিকে যদি একটু নজর দেয় তাহলে ভালো হয়। এখন তো চারদিকে প্রচুর কচুরিপানা হয়েছে, তো আমাদের যেখানে জায়গা, যেখানে পাখিগুলো বেশি থাকে, ওদিকে তো যাওয়া যাচ্ছে না। কি সমস্যা হচ্ছে? মানে কোনো রাস্তায় নেই, কোনোভাবে ওখানে ঢোকাই যাবে না, মানে কচুরিপানা এতটা ব্লক হয়ে গেছে। আচ্ছা, এই যে সামনে সিজন আসছে, কতটা সমস্যা হবে এই সিজনে? এরকম থাকলে অর্ধেক লোকও মানে এখানে আসবে না। লোক যারা আসে, ম্যাক্সিমাম লোক তো ছবি তুলতে আসে, পাখি দেখতে আসে। এবার সেটা যদি না হয় তাহলে কে আসবে? পাখি কি দেখা যাচ্ছে এখন? পাখি, অনেক পাখি এসছে, প্রায় অর্ধেক পাখির প্রায় চলে এসছে। পর্যটক কি আসা শুরু হয়েছে? হ্যাঁ, কিছু কিছু আসছে। তো এই ক্ষেত্রে কি এখন নৌকো নিয়ে যেতে পারছেন ওই দিকটা? না, এখন ওইভাবে যাচ্ছি না। এখন আমরা যে অস্প্রে ছবি তোলা মেন গঙ্গাতে,
ওখানে গিয়ে অন্য লোকের নৌকা ভাড়া করছি, তো ওখান থেকে তুলছি, ওটা অন্য এরিয়া, ওখান থেকে লোক নিয়ে যাচ্ছি, তারপর ওখানে নামিয়ে দিয়ে আবার এখান থেকে এসে আমাদের নিজের নৌকা নিচ্ছি। এতে কি ভাড়া পড়ছে নাকি বেশি? ভাড়া যাচ্ছে, সময় যাচ্ছে, পরিশ্রম বেশি হচ্ছে, আর মানে যে জায়গাগুলো অন্য অন্য পাখিগুলো থাকে ওগুলো যাওয়াই যাচ্ছে না, মানে পাখি দেখা মুশকিল হয়ে যাচ্ছে। মুশকিল হয়ে যাচ্ছে। কত মাঝি আছেন আপনারা এইখানটায়? 80-90টা। মানে সারা বছর কি এর উপরেই নির্ভর আপনাদের? হ্যাঁ, ম্যাক্সিমাম জন এর উপরে নির্ভর। এই একটা তো সিজন আসে, সামনেই সিজন আসে, হ্যাঁ। এইদিকে কি তাকিয়ে থাকেন সারা বছর? হ্যাঁ হ্যাঁ, সবাই এটার জন্য অপেক্ষা করে থাকে যে সিজনে কিছু রোজগার করবে। কত বছর থেকে এখানে আপনি চালাচ্ছেন নৌকো? আমার 5 বছর রানি। যে পর্যটক কি আসা শুরু হয়েছে এখন? পর্যটকরা আসা শুরু হয়েছে, পাখিও কিছু বিদেশি পাখি চলে এসেছে, আসা শুরু হয়েছে। এখনও মানে বেশি সংখ্যায় আসেনি, তবে সবে ঢুকছে। রেড ক্রেস্টেড পোচাট, পেরোজনাস পোচাট, গাডোয়াল, এগুলো কিছু কিছু সব ঢুকে আছে। এই কচুরিপানা যদি পরিষ্কার না হয় সেক্ষেত্রে কি সমস্যা হবে আপনার? টুরিস্টরা পাখি দেখতে পারবে না, আমরা নৌকা নিয়ে যেতে পারবো না। এবার আমরা তো মেন স্পটগুলোতে না যেতে পারলে টুরিস্টরা তো পাখি দেখতে পাবে না। এবার এইটাই একটা চরম সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এদিকে আমার ঘোরা ঠিক আছে, এবার ঠিক আছে।